কি কোরআন ও সুন্নাহর আইন চাই না, নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানে পজ দিলে লাইটটা দেবো। মাসিক সম্মানী প্রদান করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরীফ ওসমান হাদি হত্যা বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, আন্দোলনকারীরা কি বলছেন এবং অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে সেখানে? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। অবরোধ কতক্ষণ চলবে সেই ব্যাপারে এই যে দেখো এটা আসলে পরে এইখান থেকে সরে গিয়েছিল, তবে আজকে সেরকম কোনো আপডেট এখন অব্দি আসলে জানা যায় না। স্লোগান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে। স্টেজ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। একটু এপাশটাতে দেখাতে চাই, যদিও শাহবাগের এই অন্ধকারাচ্ছন্ন, যার ফলে পরিষ্কার করে দেখা একটু মুশকিল। তবে স্লোগান চলছে। একজন নারী এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন এবং উপস্থিত যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের হয়ে প্রশ্নবিদ্ধ করতে নানান রকম কার্যক্রম, বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের কথা তাদের তরফ থেকে বলা হচ্ছিল। যাবেন, তিনি সদস্য সচিব, তিনি এই কথাটি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন। একটি বিষয় আলাদা করে যুক্ত করতে চাই লোপা, যে ইনকিলাব মঞ্চের হয়ে কেবলমাত্র আন্দোলন যাবেন কিছুক্ষণ পর কথা বলছেন। অন্য কোনো নেতাকে আমরা সেই অর্থে খুব একটা কথা বলতে শুনিনি, বরং যারা এই স্টেজ মুহূর্তে আরে বেরিতে কইতেছে ইতো নেত্রী হইব সামনে ধর্মপ্রচার না সিলেতেছে কি লাগে গলাবাজি নাই, অত দূর আসছি কেমনে গলাবাজি করি। ফুটেজ দেওয়া কিংবা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কাজ করার একটা ব্যাপার, যে যাতে করে শৃঙ্খলাটা রক্ষা করা যায় আন্দোলনের মধ্যে।